আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা উম্মুল কিতাব, এটাকে কিতাবের মা বলা হয়। সূরা ফাতিহাকে শেফা বলা হয়। শেফা বলার অনেকগুলো কারণ আছে। শেফা কেন? শেফা মানে ওষুধ। শেফা মানে হলো ওষুধ। সূরা ফাতিহা কেমন ওষুধ? সূরা ফাতিহা কারো যদি পেটে কামড় দেয়, পেটে কামড়ায় না, বিভিন্ন কারণে পেটে কামড়ায়, সূরা ফাতিহা পড়ে, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে, সূরা ফাতিহা 3 বার পড়ে, ফু দিয়ে পানিগুলো পান করলে পেটের কামড় চলে যায়। কুরআন তেলাওয়াতের নেকি দুইটা দিক আছে, নেকি এবং ফজিলত। নেকি পাবে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করলে নেকি পাবে। ফজিলত পাইতে হলে ঈমান আনতে হবে। আমি কি তেলাওয়াত করলাম এটা বুঝতে হবে, অর্থাৎ কালাম আল্লাহ বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে, মিয়া মিয়া ঈমান আনতে হবে, তাহলে সে ফজিলত পাবে। ফজিলত মানে নগদ ফায়দা, নগদ লাভ। ফজিলত পাওয়া যাবে দুনিয়াতে, পাওয়া যাবে ইনস্ট্যান্ট পাওয়া যেতে পারে, কিংবা কয়েক মিনিট কয়েক ঘন্টা পরে পাওয়া যাবে, কয়েকদিন পরে পাওয়া যাবে, কয়েক সপ্তাহ, এরকম কবরে পাবে, হাসরে পাবে, মিজানে পাবে, ফুলসিরাতে পাবে, ইনশাআল্লাহ এরকম জান্নাতে পাবে সর্বশেষ। তো মূল উদ্দেশ্য হলো আমার সূরা ফাতিহা। সূরা ফাতিহা উম্মুল কিতাব, এটাকে কিতাবের মা বলা হয়। সূরা ফাতিহা তো কোরআন মাজিদ নাজিলের ধারাবাহিকতা সর্বপ্রথম নাজিল করা হয় না। কোরআন মাজিদ ধারাবাহিকতা দিয়ে সর্বপ্রথম নাজিল করে সূরা আলাকের শুরুর 5টা আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরাটা। সূরা ফাতিহা হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। একজন মানুষ আল্লাহর কাছে যে দোয়া করে, আমরা যে নামাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরানোর সাথে সাথে বিদাদিরা আল্লাহুম্মা আমিন ওয়া দাল আমিন, হাতে জানে, হাতের কথা জানে কি বলছে না বলছে, মাঝখানে দুই একটা কথা বোঝা যায়, আর কিছু বোঝা না, বা আমিন লাস্টে। সুন্নাহ সম্মত যে আমলগুলো আছে ওগুলোকে দাফন করে দিয়েছে, যেতে পারে ওগুলো করার সময় দিতে না, আর ওগুলোতে বিঘ্ন ঘটাইতেছে। ওদিকে গেলাম না। আজকে আমি সূরা ফাতিহা তাফসীর বলবো, সংক্ষিপ্ত তাফসীর বলবো। সূরা ফাতিহা এটা উত্তম দোয়া, অর্থাৎ একজন মানুষের দুনিয়া এবং আখিরাতের জন্য যা কিছু চাওয়ার প্রয়োজন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য যা কিছু চাওয়ার প্রয়োজন, আল্লাহ পাক এই সূরা ফাতিহা নামক দোয়া নামক সূরা ফাতিহা সূরার মধ্যে সবকিছু ঢুকে দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় চাইতেছি বিতাড়িত শয়তানের কাছ থেকে, জিন শয়তানের কাছ থেকে, পরম করিম রহম অসীম দয়ালু আল্লাহর কাছে, যিনি সর্বকুলের সৃষ্টি জগতের মালিক, আসমান জমিনের মালিক, আরশে আজিমের মালিক, আর রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু, অত্যন্ত মহান, মেহেরবান, যার মতো দয়ালু মেহেরবান আসমানের জমিনে আর কেউ দ্বিতীয় কেউ নাই। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিবসের মালিক, অর্থাৎ হাসরের দিনের মালিক যিনি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র শুধুমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। অর্থগুলো দেখবেন, আমরা আমাদের মানে জাহেলিয়াত হলো আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করি, কিন্তু এটা অর্থ জানি না, তো এই জন্য আমরা এটা বুঝতে পারি যে এটা দোয়া করতেছি আমি আমার জন্য। সালাত শব্দের অর্থ হলো দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তাদের পথ নয় যাদেরকে তুমি আযাব দিয়েছো, গজব দিয়েছো, তাদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত, অসংখ্য অগণিত নিয়ামত দান করেছো, হেদায়েত দান করেছো, হেদায়েত প্রাপ্ত করেছো, যা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছো, তাদের পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন।
এখন আমরা যদি জানতাম সূরা ফাতিহা অর্থ যদি জানতাম, অর্থাৎ সূরা ফাতিহা মানে কালাম আল্লাহ, এক কথা কালাম আল্লাহ আলম যদি আমরা হইতাম, তাহলে নামাজ সালাম ফিরানো পরে আল্লাহুম্মা আমিন হাত তোলার প্রয়োজন পড়ে না আমাদের। সালাত আমার আল্লাহ বলছে, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সালাত শব্দের অর্থ দোয়া। সালাত শব্দের অর্থ দোয়া, সালাত না। সালাত মানে যেটা আমরা খাই, খিরিয়া শসা দিয়ে বানাই, গাজর দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে, ওটা হচ্ছে সালাত। এটা হচ্ছে সালাত। সালাত শব্দের অর্থ হলো দোয়া। সালাত শব্দের অর্থ হলো আল্লাহ পাকের, একমাত্র আল্লাহ পাকের আনুগত্য করা, আল্লাহ একমাত্র আল্লাহকে সিজদা করা। সালাত শব্দের মৌলিক প্রথম শব্দ অর্থ হলো দোয়া। তা আমরা জানি না আসলে কি বলতেছি, নামাজের মধ্যে কি বলতেছি, আমরা কি আমার জন্য দোয়া করতেছি না কি বলতেছি কিছু জানি না, বুঝি না, যেন আমরা কালাম আল্লাহ বুঝি না, যেন আলেম না, এই জন্য তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, কুল্লু মুসলিমিন, কুল্লি মুসলিমিন, কুল্লু নাফসুন, একই কথা। দ্বীনি ইলম গ্রহণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। হাদিসটা সহিহ, হাদিসে হাসান, এটা কিন্তু ব্যাখ্যাগুলো গলত। এই হাদিসটা কিতাবে আছে, নূরের মাদ্রাসার এই কিতাবের মধ্যে আছে, ঘটনা হয়। এটা ব্যাখ্যা তো ওদেরকে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? ওরা ওই ধর্ম ব্যবসায়ীরা বলে এটা ছোট বাচ্চা, এরা কি বুঝবে। আর ছোট বাচ্চাকে আল্লাহ পাক যে জ্ঞান বুদ্ধি দিয়েছে বোঝার জন্য, ছোট বাচ্চা যেটা একটা শুনে ওটা মেমোরিতে সাথে সাথে সেভ হয়ে যায়। কারণ ছোট বাচ্চার কলমের মধ্যে তো দুনিয়াবি কোনো লোভ লালসা না, দুনিয়াবি কোনো চিন্তা নাই, আখিরাত বলতে কি বুঝে, আখিরাত নিয়ে কোনো চিন্তা নাই। এই জন্য সে তাকে যেটা বোঝানো হবে ছোটবেলা থেকে, সে ওটাই সারা জীবন মনে রাখবে। এই জন্য ছোট বাচ্চাদেরকে নুরানি, যে সকল বাচ্চাদের নুরানি, যে সকল জায়গায় নূরের মাদ্রাসা আছে, নূরের মাদ্রাসায় বাচ্চাদেরকে হাদিসটা পড়ে এটা অর্থ বলতে হবে, এটা ব্যাখ্যা দিতে হবে, শুনাতে হবে এদেরকে। এটাকে বলতে কি বোঝায়, ওইদিকে গেলাম না। আমরা সূরা ফাতিহা শুধু সর্বপ্রথম কি চাইতেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পরম করুণাময়, অসীম দয়ালু, রাহমাতুল লিল আলামিন, রাব্বুল আলামিন, আপনার কাছে আমি বিতাড়িত শয়তানের, চিরজাহান্নামী বিতাড়িত শয়তানের কাছ থেকে, জিন শয়তানের কাছ থেকে আশ্রয় চাইতেছি। আমাকে যদি আমার আল্লাহ যদি বিতাড়িত শয়তানের কাছ থেকে হেফাজত করে, শয়তানের কি 14 গোষ্ঠীর ক্ষমতা আছে আমাকে অসহায় দিয়ে, আমাকে দিয়ে কোনো ফাঁস করানো, কোনো বাঁচানো সম্ভব নয়। আল্লাহ পাক যদি আমাকে হেফাজত করে, আল্লাহ পাক যদি আমাকে হেফাজত করে বিতাড়িত শয়তানের কাছ থেকে, জিন শয়তানের কাছ থেকে, জিন শয়তানের ক্ষমতা নাই মানুষ শয়তানকে দিয়ে আমাকে আমার কোনো ক্ষতি করার। জিন শয়তান কখনো মানুষের ক্ষতি করতে পারে না, সরাসরি ক্ষতি করে না, তারা সাহস পায় না। জিন শয়তান মানুষ শয়তানকে দিয়ে মানুষের ক্ষতি করে। এই যে মারামারি, এই যে এতগুলো হত্যা, এই যে পাথর মেরে দিনে দুপুরে মেরে ফেলেছে, পাথর মেরে এত বড় একটা প্রায় 15 থেকে 20 কেজি হবে না, 10 থেকে 15 কিলো ওজনের একটা পাথর দিয়ে দিনে দুপুরে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করেছে একটা মানুষকে। কত 5-6 দিন আগে দেখেছেন? ওটা আসলে কে করেছে? জিন শয়তান, মানুষ, ওগুলো হচ্ছে মানুষ শয়তান, ওদেরকে দিয়ে জিন শয়তান এই কাজটা করাইছে। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কতবার পড়ি? 17 রাকাতে মিনিমাম 17 বার তো বলি মালিক ইয়াউমিদ্দিন, তুমি কি আমাদের দিনের মালিক, তুমি কি আমাদের দিনের মালিক। আসলে আমরা কি আমাদের কলবে কি এটার কি এটার প্রতি ঈমান আছে? আমার এটার প্রতি ভয় আছে? মালিক কিয়ামতের, মানে কিয়ামতের দিনের মালিক, কিয়ামত আর হাসরের মধ্যে পার্থক্য আছে ভাই। এখানে হাসরের দিনের কথা বলা হয়েছে। কিয়ামত হলো যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর হাসর হলো যেদিন পুনরুত্থান হবে, যেদিন সবাই পুনরুত্থিত হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, ওটা হচ্ছে হাসরের দিন। ওই দিনের প্রতি কি আমাদের কলবে ভয় আছে? সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে যে বিষয়গুলো থেকে পানা চাই, যে বিষয় দোয়া করি, এগুলো যদি আমরা বুঝতাম, আমাদের পক্ষে কি কোনো পাপ করা সম্ভব নয়। ওই যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নিশ্চয় সালাত মানুষকে যাবতীয় পাপ কাজ থেকে হেফাজত করে, মুক্ত রাখে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন এই কথা, নিশ্চয় বলেছেন। নিশ্চয় মানে অবশ্যই, ইন্না।
সলাৎ যদি মানুষকে যাবতীয় পাপ কাজ থেকে মুক্ত হেফাজত করে, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কেন মানুষ সুদ খায়, ঘুষ খায়, জানা করে, ব্যবসা করে, গিবত করে, চগলখড়ি করে, মানুষের হক মারি খায়, দুর্নীতি করে, ছাতাবাজি করে, সিন্ডিকেট করতেছে কিভাবে? এটার অর্থ হলো তার নামাজ কবুল হইতেছে না। কেন নামাজ কবুল হইতেছে না? সে এটার অর্থ জানা না, কালাম আল্লাহ জানা না, সে সূরা ফাতিহা পড়তেছে কিন্তু ফিকহ পড়তেছে সে জানে না, এখানে আল্লাহর কাছে কি চাইতেছে সে জানে না, সে নিজের জন্য কি চাইতেছে এটা জানে না, দুনিয়া আখিরাতে মঙ্গলের জন্য কি চাইতেছে সে এটা জানে না, এজন্য তার নামাজ কবুল হইতেছে না। তার মা এজন্য রাসূল মুহাদ্দিসগণের পরামর্শ হলো আমরা যদি কালাম আল্লাহ বুঝে, অর্থাৎ কোরআন তেলাওয়াতের অর্থ বুঝে, আমার কোরআন নামাজ সালাতের মধ্যে যে সূরাটা পাঠ করি ওটার অর্থ দিকে যদি আমরা খেয়াল করি, আমাদের কলবে কখনো নামাজ পড়া অবস্থায় দুনিয়ার ভিতরে চিন্তা ভাবনা শয়তান ঢুকাতে পারবে না। কারণ আমি তো আমার তো অর্থের দিকে খেয়াল করতেছি, মানে আমার মনের ভিতর ওটা নিয়ে ওই অর্থের দিকে খেয়াল করার কারণে আমার মনের ভিতর আখিরাত নিয়ে চিন্তা ঢুকতেছে, জল্পনা কল্পনা ঢুকতেছে, শুরু হয়ে গেছে। শয়তানের সুযোগ নেই এখানে। শয়তান আমাদের নামাজে দাঁড়াইলে কেন আমাদের যাবতীয় দুনিয়া যত হিসেব নিকাশ আছে শয়তান ব্রেনে ঢুকাই দেয় আমাদের। ওই কারণে আমরা অর্থ না জানার কারণে, আমরা কালাম আল্লাহ না জানা না বুঝার কারণে ভাই, আমরা জাহেলিয়ত, আমাদের জাহেলিয়তের কারণে আমরা সবাই জাহেল। যে কালাম আল্লাহ জানা না বুঝে না সেই সবচেয়ে বড় জাহেল। এই পৃথিবীতে তার সাথে বড় জাহেলের আর নাই আসমান জমিনে। তোমরা মনে করো যে অনেক বড় ডাক্তার, অনেক বড় বিজ্ঞানী, অনেক বড় ইঞ্জিনিয়ার, যে অনেক ভালো ভালো ইংরেজি জানে সে আলেম, যে 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 কোরআন হাফেজ করেছে, যে কোরআন হাফেজ সে আলেম, যে দেখে দেখে কোরআন পড়তে পারে সে আলেম। তোমরা মনে করো না, তারা বেশিরভাগ কিছু কিছু তাদের মধ্যে কিছু কিছু আলেম আছে, বেশিরভাগ জাহেল। সাধারণ মানুষ তো জাহেলই, যে কালাম আল্লাহ জানা না বুঝে না সে জাহেল, এক কথায় সে জাহেল। আমি একটু আলেমে আলেম, কালাম আল্লাহ জানা বুঝার চেষ্টা শুরু করেছি 5 বছর আগে থেকে, শেষ নেই। আমরা যদি নামাজে